আসসালামু আলাইকুম। আমাদের আইএলটিএস প্রিপারেশনের আরও একটা ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আইএলটিএসের রাইটিং মডিউলে যে সমস্ত এসে হয় আপনারা জানেন তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে অপিনিয়ন টাইপ এসে, যেখানে একটা প্রশ্নের উত্তরে নিজের অপিনিয়ন ব্যক্ত করতে হয় এসের আকারে। তো আমরা আজকে এই অপিনিয়ন টাইপ এসের একটা টেমপ্লেট, একটা ফরম্যাট, একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দেখব যে এই ধরনের এসে আসলে কী ধরনের ফরম্যাট অনুসরণ করে লিখলে ভালো হয়। তাহলে আসেন শুরু করা যাক। আচ্ছা, opinion type essay with template marked. Question: Some people think that children should begin their formal education at a very early age. কিছু লোক মনে করে যে বাচ্চাদের যে ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে শিক্ষা এটা খুব অল্প বয়সে শুরু করা উচিত। Others believe that they should start school only after they have reached the age of 6 or 7. অন্যরা মনে করে যে দে শুড স্টার্ট দেয়ার স্কুল অনলি আফটার, আচ্ছা, যে তাদের স্কুল শুরু করা উচিত শুধুমাত্র যখন তাদের বয়স 6 অথবা 7 পার হয়ে গেছে তখন। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়োর ওন অপিনিয়ন, যে দুই পাশের মতামতই পর্যালোচনা করো এবং তোমার নিজের মতামত দাও। আচ্ছা, ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। আমরা টেমপ্লেটে চলে আসছি যে এটার ফ্রেমওয়ার্কটা কীরকম হওয়া উচিত। তো প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেনের মধ্যে আছে যে there is a debate about the ideal age for children to start formal education. তো খেয়াল করে দেখেন, আচ্ছা হ্যাঁ সরি, কোথায় ছিলাম আমরা? প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, there is a debate about the ideal age for children to start formal education. খেয়াল করে দেখেন কোয়েশ্চেনে যা বলছে হুবহু প্রায় সেম কথাটাই কিন্তু বলতেছে। কোয়েশ্চেনের কথাটা ছিল some people think that children should begin their formal education at a very early age, আর এখানে লিখতেছে there is a debate about the ideal age for children to start formal education. ইনফরমেশন সেম, জাস্ট কথাটা একটু ওলটপালট করে দিছে যাতে সরাসরি চেনা না যায়। আচ্ছা, অনেকটা ওই যে সালমান এফ রহমানের মতো ওই লোক যেরকম দাড়িটারি শেভ করে লুঙ্গি গেঞ্জি পরে নৌকায় উঠে গেছিল না, ওই টাইপের, যে লোক একই যাতে মানে হঠাৎ করে দেখলে কেউ চিনতে না পারে, ওই কাহিনী। আচ্ছা, while some argue that early schooling is beneficial, others believe that children should only begin their academic journey at a later age. খেয়াল করে দেখেন এইখানে একটাও নতুন ইনফরমেশন নাই, ঠিক আছে? প্রশ্নতে যা ছিল জাস্ট সেম টু সেম ওই জিনিসই আছে, কিন্তু প্যারাফ্রেজ করে দিছে। আচ্ছা, সো এইটুকু ছিল প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন গেল। তারপরে স্টেট ইউর অপিনিয়ন। এখন আপনি একটা পক্ষ অবলম্বন করবেন যে ইন মাই অপিনিয়ন স্টার্টিং ফর্মাল এডুকেশন অ্যাট অ্যান আর্লি এজ ক্যান প্রোভাইড সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজেস। আচ্ছা, আপনি স্পষ্টভাবে কোনো না কোনো একটা পক্ষ সিলেক্ট করলেন। দো ইট মাস্ট বি ব্যালেন্সড উইথ দ্য চাইল্ডস ডেভেলপমেন্টাল নিডস, তবে বা যদিও ইট মাস্ট বি ব্যালেন্স, যে এটা ভারসাম্যপূর্ণ হইতে হবে উইথ দ্য চাইল্ডস ডেভেলপমেন্টাল নিডস, যে ওই বাচ্চার মানে মানসিক বিকাশের জন্য যা কিছু প্রয়োজন সেটার সাথে ভারসাম্যপূর্ণ হইতে হবে। ঠিক আছে, একটা কন্ডিশন দিয়ে দিলেন। জিনিসটা আনকন্ডিশনাল না যে ধৈর্য বাইন্ধা স্কুলে পাঠাই দিলাম, এরকম না। আচ্ছা, এরপরে আমাদের এসের মূল বডি শুরু হয়ে গেছে। এখানে আমরা লিখবো হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। মানে আসলে তো আর এইভাবে টাইটেল লিখবো না বডি প্যারাগ্রাফ 1, কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমি এখন বডি 1 লিখতেছি। আচ্ছা, দেখেন কি বলছে। এখন আসতেছে টপিক সেন্টেন্স, রিজন নাম্বার 1। রিজন 2 আছে কিন্তু নিচে, খেয়াল করেন। এখন আমরা প্রথম রিজনটা লিখবো যে কেন আমরা এই পক্ষ নিলাম। আচ্ছা, one of the main arguments for early formal education is that it can give children a head start in their academic development. যে এই যে আর্লি ফর্মাল এডুকেশন অর্থাৎ তাড়াতাড়ি করে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার পক্ষে প্রধান যেই যুক্তিগুলো দেওয়া হয় সেটা হচ্ছে যে ইট ক্যান গিভ চিলড্রেন হেড স্টার্ট, যে এটা হচ্ছে বাচ্চাদেরকে তাড়াতাড়ি শুরু করিয়ে দিতে পারে, হেড স্টার্ট, আগে শুরু করা। It can give children a head start in their academic development, যে তাদের যে প্রাতিষ্ঠানিক বিকাশ এটাতে তাদেরকে হেড স্টার্ট দিতে পারে।
আচ্ছা, নাম্বার 2 এক্সপ্লেনেশন অ্যান্ড ডিটেলস। আচ্ছা, ওইটা তো ছিল টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সে আসলে আপনি কি বলবেন সেটা খুব সংক্ষেপে, খুব সংক্ষিপ্ত আকারে হচ্ছে বলা হয়। আর এখন আসতেছেন আপনি এক্সপ্লেনেশনে। আর্লি এক্সপোজার টু লার্নিং এনভায়রনমেন্টস can enhance cognitive abilities and build a strong foundation for future education. আচ্ছা, আর্লি এক্সপোজার টু লার্নিং এনভায়রনমেন্টস, যে এই যে লার্নিং এনভায়রনমেন্ট, পড়ালেখার যে পরিবেশ, এটার প্রতি আর্লি এক্সপোজার, যে এটা খুব অল্প বয়সে এটার সংস্পর্শে আসা, ক্যান এনহ্যান্স কগনিটিভ অ্যাবিলিটিস, যে এটা হচ্ছে মানুষের যে কগনিটিভ অ্যাবিলিটি, এটা ঠিক বাংলা ওইভাবে হয় না, এটা হচ্ছে মানুষের চিন্তা শক্তি, বোধশক্তি, এগুলা এগুলো মানুষের চিন্তা শক্তিকে আরও সমুন্নত করতে পারে, অ্যান্ড বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন ফর ফিউচার এডুকেশন, যে ভবিষ্যতে তার লেখাপড়ার ক্ষেত্রে, তার লেখাপড়ার দিকে একটা শক্ত ভিত তৈরি করে দিতে পারে, একটা ভিত্তি তৈরি করে দিতে পারে। ফর এক্সাম্পল, children who start learning basic literacy and numeracy skills at a young age often excel in these subjects later in life. যে উদাহরণস্বরূপ বলা যায় যে যে সমস্ত বাচ্চারা বেসিক সাক্ষরতা, বেসিক লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, নিউমেরেসি হচ্ছে যে সংখ্যার জ্ঞান আর কি, সো বেসিক সাক্ষরতা এবং একেবারে বেসিক লেভেলের, বেসিক পর্যায়ের অঙ্ক একেবারে অল্প বয়স থেকে শিখতে শুরু করে, দে অফেন এক্সেল ইন দিস সাবজেক্টস লেটার ইন লাইফ, যে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে তারা জীবনের পরবর্তী ধাপগুলাতে গিয়ে এই সমস্ত সাবজেক্টে তারা খুব ভালো করে। মোর ওভার, early schooling helps children develop social skills by interacting with peers and teachers. যে এছাড়াও যেটা হয় যে আর্লি স্কুলিং, কম বয়সে স্কুলে পাঠালে, ইট হেল্পস চিলড্রেন ডেভেলপ সোশ্যাল স্কিলস, এটা বাচ্চাদেরকে সামাজিক যে বিভিন্ন দক্ষতা এগুলো ডেভেলপ করতে সাহায্য করে। বাই ইন্টারাক্টিং উইথ পিয়ার্স অ্যান্ড টিচার্স, এটা মানে এই যোগ্যতা তাদের তৈরি হয় বাই ইন্টারাক্টিং উইথ পিয়ার্স অ্যান্ড টিচার্স, তাদের শিক্ষক এবং তাদের সমবয়সী যারা আছে তাদের সাথে মেলামেশার মাধ্যমে তাদের এই দক্ষতাগুলো তৈরি হয়, উইচ ইজ ক্রুশিয়াল ফর দেয়ার ওভারঅল ডেভেলপমেন্ট, যা কিনা তাদের সার্বিক যে বেড়ে ওঠা এটার জন্য খুবই দরকার, ক্রুশিয়াল, অতি দরকারি। আচ্ছা, এরপরে লিঙ্কিং সেন্টেন্স। Thus, starting early provides an opportunity for children to develop both intellectually and socially. আপনাদের মনে আছে কি না জানি না, আমরা এই চ্যানেলে লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার্স, কানেক্টার্স এগুলোর উপরে হচ্ছে একটা ভিডিও করছিলাম। তো খেয়াল করে দেখেন যে এই যে দাস কথাটা, এটা কিন্তু এখানে একটা লিঙ্কার হিসাবে আসছে, অর্থাৎ দাস শব্দটা আগের কথাগুলোর সাথে পরবর্তী যে সেন্টেন্সটা আছে এটার যে যোগসূত্র ওইটাকে নির্দেশ করতেছে। অর্থাৎ এই শব্দটা বলতেছে যে আমার পরে যে কথাটা আসছে এইটা ওই আগের পর্যালোচনার আগের আলোচনার ধারাবাহিকতা মেনটেন করে তারপরে আসছে। আচ্ছা, thus starting early provides an opportunity for children to develop both intellectually and socially. আচ্ছা, নেক্সট বডি প্যারাগ্রাফ 2, ঠিক আছে। বডি প্যারাগ্রাফ 2 এর টপিক সেন্টেন্সে কি বলছে? টপিক সেন্টেন্স রিজন নাম্বার 2, আপনি একটা রিজন দিয়েছেন, এখন আরেকটা রিজন দিবেন। আচ্ছা, আরেকটা রিজন, কিন্তু এটা কিন্তু আপনার ওই আগেরটার পক্ষে না, এখন আপনি অন্য সাইডটার নিয়ে আর্গিউ করতেছেন। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, opponents of early formal education argue that children may not be developmentally ready for structured learning at a very young age. আচ্ছা, অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, অপোনেন্টস অফ আর্লি ফর্মাল এডুকেশন, অর্থাৎ যারা আর্লি ফর্মাল এডুকেশন বা খুব কম বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার বিরোধিতা করে, অপোনেন্টস যারা, আর্গিউ দ্যাট, তারা আর কি যুক্তি দেয়, দ্যাট চিলড্রেন মে নট বি ডেভেলপমেন্টালি রেডি, যে বাচ্চারা হচ্ছে তাদের বিকাশের ওই স্টেজে হয়তো থাকে না, মে নট বি ডেভেলপমেন্টালি রেডি ফর স্ট্রাকচার্ড লার্নিং অ্যাট এ ভেরি ইয়াং এজ, যে খুব অল্প বয়সে আসলে বাচ্চারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারার মতো তাদের যেই মানে নেওয়ার জন্য তাদের যেই যতটুকু বিকাশ হওয়া দরকার ওই পর্যায়ে আসলে তারা থাকে না। এখন এটা তো ছিল টপিক সেন্টেন্স, এখানে আপনি খুব সামারাইজড উপায়ে হচ্ছে জিনিসটা উল্লেখ করছেন। তো এটার এক্সপ্লেনেশনে আসেন, এটার ব্যাখ্যায় আসেন।
কোনো কথাই কিন্তু আনসাপোর্টেড ভাবে বলা যাবে না। যা কিছু বলবেন সেটাকে জাস্টিফাই করবেন, সেটার পিছনে যুক্তি দেখাবেন। এখানে কি বলছে এক্সপ্লেনেশন আর ডিটেলসের মধ্যে, দে বিলিভ that pushing children into formal education too soon can lead to stress and burnout. মানে এখানে ওই আগের লোকগুলোর কথা বলা হচ্ছে, ওই ক্যাম্পের লোকেরা যারা মনে করে যে কম বয়সে বাচ্চাদের স্কুলে দেওয়া উচিত না। দে বিলিভ, তারা বিশ্বাস করে, দ্যাট পুশিং চিলড্রেন ইন্টু ফর্মাল এডুকেশন টু সুন, যে বাচ্চাদেরকে খুব অল্প বয়সে অনেক তাড়াতাড়ি, মানে অনেক বেশি তাড়াতাড়ি, টু সুন প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে ঠেলে দিলে ক্যান লিড টু স্ট্রেস অ্যান্ড বার্ন আউট, যে এর মাধ্যমে তাদের কি বলবো, স্ট্রেস, স্ট্রেস হচ্ছে বাংলাতে যদি বলি, স্ট্রেসের বাংলা কি হয় এখন, অস্বস্তি না, স্ট্রেস হচ্ছে আপনার, আচ্ছা আপনারা তো জানেন এমনিতে স্ট্রেস মানে কি, তাই না? ক্যান লিড টু স্ট্রেস অ্যান্ড বার্ন আউট। বার্ন আউট হচ্ছে এক্সস্টন, যেটা হচ্ছে একেবারে চরম পর্যায়ের ক্লান্তি, মানে একেবারে জীবন সম্পর্কে হতাশ হয়ে যাওয়া, এটা হচ্ছে বার্ন আউট। কাজ করতে করতে একেবারে শেষ হয়ে যাওয়া, এই পরিস্থিতিটাকে বলে বার্ন আউট। আচ্ছা, ক্যান লিড টু স্ট্রেস অ্যান্ড বার্ন আউট, যে বাচ্চাদের মধ্যে এই ধরনের একটা হতাশা আর হচ্ছে ক্লান্তি এসে ভর করতে পারে। ফর ইনস্ট্যান্স, children aged 3 to 5 may benefit more from play-based learning, which promotes creativity and problem-solving skills rather than rote memorization. আচ্ছা, যে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বলা যায় যে চিলড্রেন এইজ 3 to 5, যেসব বাচ্চাদের বয়স 3 থেকে 5 বছরের মধ্যে মে বেনিফিট মোর ফ্রম প্লে বেসড লার্নিং, যে তারা হচ্ছে এই যে খেলার ছলে শেখা, এটার থেকে বেশি উপকৃত হতে পারে। which promotes creativity and problem solving skills rather than rote memorization. আচ্ছা, যেগুলো হচ্ছে মানুষের সৃষ্টিশীলতাকে জাগ্রত করে, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস, এবং তাদের এই যে সমস্যার সমাধানের যে ক্যাপাসিটি, এটা তৈরি করে দেয়, রাদার দেন রোড মেমোরাইজেশন, এই যে মুখস্থ বিদ্যার পরিবর্তে। স্যার এখানে রোড মেমোরাইজেশন কথাটা না বলে শুধু মেমোরাইজেশন বললেও পারতো। রোড মেমোরাইজেশন মানে হচ্ছে কিছুটা ওই যে তোতা পাখির মতো মুখস্থ করা, ওই টাইপের। রোড কথাটা জাস্ট একটু ফার্দার ডিটেল, আর কিছু না। আচ্ছা, rather than rote memorization. Additionally, starting formal education later allows children to mature emotionally and socially. যে অ্যাডিশনালি, এছাড়াও খেয়াল করে দেখেন ওই যে লিঙ্কার ইউজ করছে, যে আরও বাড়তি একটা যুক্তি দিবে আগেরটার সাথেও, ওইটার সাথে আরও বেশি কিছু অ্যাড করবে, এই জন্য বলতেছে অ্যাডিশনালি। স্টার্টিং ফর্মাল এডুকেশন লেটার, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর একটু পরে শুরু করলে, allows children to mature emotionally and socially, যে এটা হচ্ছে বাচ্চাদেরকে সামাজিকভাবে এবং মানসিকভাবে ম্যাচিওর হওয়ার সুযোগ দেয়, পরিপক্ক হওয়ার সুযোগ দেয়, which can contribute to better learning outcomes when they do begin school. তো which can contribute to, মানে যেটা হচ্ছে যেটা which can contribute to better learning outcomes, যেটা কিনা তাদেরকে আরও ভালো করে শিখতে সাহায্য করতে পারে when they do begin school, যখন তারা শেষমেশ স্কুলে আসলে যাওয়া শুরু করবে। আচ্ছা, when they begin schoolও বলতে পারতো, when they do begin school, এই ডুটা দিয়ে হচ্ছে একটা এমফেসিস বোঝাচ্ছে, এক ধরনের জিনিসটাতে জোর দিচ্ছে। যখন মানে কথাটার অর্থ এরকম দাঁড়াচ্ছে যে শেষমেশ যখন আসলেই তারা স্কুলে যাওয়া শুরু করে, এই যে আসলেই বলতেছি আমি, এইটা ডু দিয়ে এখানে বোঝাচ্ছে। যেরকম একটা কথা আছে, একটু অতিরিক্ত ফর্মাল কথাটা, যে প্লিজ ডু টেল, বা প্লিজ ডু সিট ডাউন, বা ডু ইট। এটার কথা মানে হচ্ছে যে কথাগুলোর মানে হলো মানে খুব চাপ দিয়ে বলা, জোর দিয়ে বলা, বা অনেক রিকোয়েস্ট করে বলা। তো এখানে হচ্ছে এই ডুটা এই কাজটাই করতেছে, যে যখন তারা আসলেই স্কুলে যাওয়া শুরু করবে শেষ পর্যন্ত, তখন তাদের ওই যে বেটার লার্নিং আউটকামস আসবে। আচ্ছা, এটা হচ্ছে যারা ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেরিতে শুরু করার পক্ষে বলে। আচ্ছা, লিঙ্কিং সেন্টেন্স. This highlights that there are legitimate concerns regarding the potential drawbacks of starting school too early. আচ্ছা, এর থেকে প্রতীয়মান হয়, this highlights, ঠিক আছে? হাইলাইটস তারা নাও বলতে পারতো যে this shows, এটা থেকে দেখা যায় বা এটা থেকে বোঝা যায়, কিন্তু হাইলাইট শব্দটা ব্যবহার করলো। ওই যে লেক্সিক্যাল রিসোর্স
যে আমার আছে এটা প্রমাণ করতে হবে, টিচারের কাছে শো অফ করতে হবে যে স্যার আমি কিন্তু পারি, আমার 2টা মার্কস দিন, ওই টাইপের আর কি। তো this highlights that there are legitimate concerns regarding the potential drawbacks of starting school too early. তো এ থেকে প্রতীয়মান হয় যে কিছু বাস্তবসম্মত, লেজিটিমেট মানে এখানে বৈধ না, এখানে বাস্তবসম্মত, বাস্তবিকভাবেই কিছু আসলে মানে চিন্তার খোরাক আছে, কিছু কারণ আছে, কার্যকারণ, কনসার্ন আক্ষরিক অর্থ নিলে হবে না, এখানে কন্টেক্সচুয়াল মিনিং নিতে হবে। There are legitimate concerns regarding the potential drawbacks of starting school too early. যে বাস্তবিকভাবেই কিছু আসলে কি বলবো, মানে যারা বলতেছে স্কুল দেরিতে শুরু করতে, তাদের আসলেই কিছু পয়েন্ট আছে যে রিগার্ডিং দ্য পোটেনশিয়াল ড্রব্যাকস অফ স্টার্টিং স্কুল টু আর্লি। এই যে স্কুল তাড়াতাড়ি শুরু করে ফেললে যে সমস্যাগুলো হয়, এটা নিয়ে তাদের আসলেই কিছু যৌক্তিক ব্যাখ্যা আছে। আচ্ছা, এখন আমরা আসি কনক্লুশনে। ইন্ট্রোডাকশন হয়ে গেছে, বডি 1 হয়ে গেছে, বডি প্যারাগ্রাফ 2 হয়ে গেছে, এখন আমরা কনক্লুশন লিখব। কি বলছে? সামারাইজ ইউর অপিনিয়ন, আপনার মতামতকে সামারাইজ করে আবার বলবেন। ইন কনক্লুশন, while there are valid arguments on both sides, আচ্ছা ইন কনক্লুশন পরিশেষে বলতে হয় while there are valid arguments on both sides, যে যদিও উভয় পক্ষের কাছেই কিছু ভ্যালিড যুক্তি আছে, I believe that early formal education can be advantageous if implemented appropriately. যে আমি বিশ্বাস করি যে অল্প বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু করা হলে ক্যান বি অ্যাডভান্টেজিয়াস ইফ ইমপ্লিমেন্টেড অ্যাপ্রোপ্রিয়েটলি। যে এটা যদি ইমপ্লিমেন্টের বাংলা কি হয়? একটা সেকেন্ড, ইমপ্লিমেন্ট হচ্ছে বাস্তবায়ন, রাইট। যে এটা যদি ঠিকভাবে বাস্তবায়ন করা যায় রাইট ওয়েতে, তাহলে এটা উপকারী হতেও পারে। আচ্ছা, নাম্বার 2, সামারাইজ মেইন পয়েন্টস। আপনি এই আর্গুমেন্টের যে মূল বিষয়গুলো সেগুলোকে একটু হাইলাইট করে গেলেন। ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য কারিকুলাম অ্যান্ড টিচিং মেথডস আর টেইলার্ড টু দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস অফ ইয়াং চিলড্রেন। আচ্ছা, না আমি যেটা বলছি সেটা না, এখানে অন্য কিছু বলছে, মাই মিস্টেক। ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য কারিকুলাম অ্যান্ড টিচিং মেথডস আর টেইলার্ড টু দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস অফ ইয়াং চিলড্রেন। যে এটা অতি গুরুত্বপূর্ণ যে কারিকুলামটা হচ্ছে পড়ানো হবে এবং টিচিং মেথডস যে পদ্ধতিতে হচ্ছে পাঠদান করা হবে, আর টেইলার্ড যে এটা হচ্ছে এটা ওই বাচ্চাদের জন্য কাস্টম মেড, একদম তাদের কথা মাথায় রেখে বানানো, টু দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস অফ ইয়াং চিলড্রেন। যে ওই কম বয়সী বাচ্চারা তারা ডেভেলপমেন্টের যেই স্তরে আছে তাদের কথা মাথায় রেখে একদম আলাদাভাবে তাদের জন্য উপযোগী করে বানানো সিলেবাস হচ্ছে তাদেরকে পড়ানো হবে। এটা এসেনশিয়াল, ঠিক বলতেছে এই লাইনে। আচ্ছা, ফাইনাল থট। Therefore, a balanced approach combining early learning with sufficient attention to developmental needs is likely to yield the best outcomes for children's long-term educational success. যে অতএব a balanced approach, অর্থাৎ একটা ভারসাম্যপূর্ণ পন্থা, combining early learning with sufficient attention to developmental needs, আচ্ছা যেটা কিনা হচ্ছে এই যে কম বয়সী শিক্ষা উইথ সাফিসিয়েন্ট অ্যাটেনশন টু ডেভেলপমেন্টাল নিডস, কিন্তু একই সাথে যেটা কিনা তার মানসিক বিকাশের দিকেও লক্ষ্য রাখবে, সাফিসিয়েন্ট অ্যাটেনশন, পর্যাপ্ত দিবে, মনোযোগ দিবে এটার প্রতি, ইজ লাইকলি টু ইল্ড দ্য বেস্ট আউটকামস, যে সম্ভবত এটাই সবচেয়ে ভালো ফলাফল দিবে ফর চিলড্রেন্স লং টার্ম এডুকেশনাল সাকসেস, যে শিশুদের দীর্ঘমেয়াদী যে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে যে সাফল্য, মানে এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল দিবে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা আর মানসিক বিকাশের দিকে মানে একটা ভারসাম্যপূর্ণ অ্যাপ্রোচ গ্রহণ করা হয়। আচ্ছা, তাহলে এই ছিল এসের সমাপ্তি, ঠিক আছে। আর এখানে লাস্টে কি বলছে? As shown, each section of the essay clearly follows the template structure, helping ensure that the opinion is well supported and organized logically. আচ্ছা,
তো আপনারা রাইটিং মডিউলের টাস্ক টুতে যেই এসেই দেখেন না কেন, সব এসেকে এই ফরম্যাটে বা এই টেমপ্লেটে মানে ফেলা যায়, ঠিক আছে? অ্যাটলিস্ট ভালো এসেগুলা, যেগুলা মানে ভালো নাম্বার পাওয়ার আশা করতে পারে। আর হ্যাঁ, কেউ যদি এগুলা স্কিপ করে যায় তখন সে তার নাম্বারের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু একটা ভালো এসেতে এই জিনিসগুলা থাকতেই হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা পছন্দ হলে লাইক করে যাবেন প্লিজ। সম্ভব হলে পরিচিতদের সাথে শেয়ার করেন। আর আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।